গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছি বড়বাজার কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় বড়বাজারে যাওয়ার আগে আমাদের যেতে হবে কুমোরটুলি গিয়ে ঠাকুরের জিনিসপত্র কিনতে হবে। ঠাকুরের জিনিসপত্র কিনে খুব তাড়াতাড়ি বাড়ি ফেরার চিন্তাভাবনা করতে হবে। অনেকটা জিনিসপত্র কেনার আছে আজকে, তার কারণ যে ঠাকুর তৈরি হবে তার জন্য শাড়ি, গয়না এবং মুকুট টুকুট আরও অনেক কিছু কেনার জন্য খোঁজাখুঁজি করতে হবে। আমরা যাই না, অনেক দিন যাওয়া হয় না বাজারে, এবং যেহেতু জানি না, চিনি না, সেই জন্য অনেকটা খোঁজার পরেই আমাদের সব রাস্তায় কিছু বার প্রচুর করতে গাড়ির হবে। চাপ ছিল, আর যেহেতু অনেকটা সকালে বার হয়েছি, কিছু খেয়ে আসা হয়নি, সেই জন্য রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে খাওয়ার প্ল্যান করা হচ্ছে। এবং প্ল্যান করার সাথে সাথেই আমাদের একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি। এই দোকানে দেখতেই পাচ্ছ প্রচুর মাটির জিনিসপত্র আছে তৈরি করা। এখানেই আমরা চা জল বিস্কুট খাবো, খেয়ে দিয়ে যাবো, যেহেতু আমাদেরকে যেতে হবে। সকালবেলা না খেয়ে বেরিয়েছিলাম, সেই জন্য একটু খিদে লেগে গেছে। এবার এখান দিয়ে খেয়ে দিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো বড়বাজারের উদ্দেশ্যে। চা খাওয়া যাক। চা এসে গেছে আমাদের। চা অর্ডার দিতে গিয়েছে এই দাদা, সে চা দোকানদার চা দেবে বলে রেডি হয়ে আছে, আর তো এখানে খুশিতে বিস্কুট নিয়ে বসে আছে কখন চা আনবে। অনেক অপেক্ষা করে, দেখতেই পাচ্ছ চা চলে এসে। চলো চাটা এবার খেয়ে নিয়ে তাড়াতাড়ি বেরোনো যাক। কাপটা হাতে নিয়ে, গরম চা ছিল, এমনি প্রচণ্ড গরম, একটুখানি মুখে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু চাটা এত গরম যে খাওয়াই যাচ্ছিল না। একটুখানি খেয়ে নিয়ে তারপরে ভাবলাম যে না, আর দেরি করলে হবে না, চলো চা খেয়ে নিয়ে তাড়াতাড়ি বেরোনো যাক এবারে। চা খেয়ে বেরিয়ে পড়লাম একটি ব্রিজের পাশ দিয়ে। সেখানে যেতে যেতে সামনে অনেকটা আগে একটা বাজার, ওই বাজারের ভেতর দিয়ে আমরা যাব। বাজারের ভেতর দিয়ে কথা বলতে বলতে বাজারে চলে এসেছি। সব বাজারটা দেখো গাইজ, এই যে বাজার, এই বাজারের পাশ দিয়ে আমরা যাবো পেট্রোল পাম্পে, একটু পেট্রোল ভরিয়ে নেবো, গাড়িটায় পেট্রোল কমে গেছে। যেতে যেতে অনেকটা লোকজন বিএসএফ দাঁড়িয়ে ছিল চারিপাশে। চলে আসলাম পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে এসে কাকাকে বললাম পেট্রোল ভরে দিতে। সেখান থেকে হালকা করে একটু পেট্রোল ভরিয়ে নিয়ে তারপরে একটা ব্রিজের ওপর দিয়ে আবার অনেকটা গিয়ে এবার ট্রেনে চলে আসলাম। এবার ট্রেনে এসে তো ট্রেন পুরো ফাঁকাই ছিল, আর আমি আর দাদা একটুখানি এসে ব্লগ করে নিচ্ছিলাম, হ্যালো গাইজ করতে করতে ব্লগ করে নিয়ে। তারপরে এবার এই ট্রেন সোজা যাবে আমাদের কুমোরটুলি গিয়ে আমরা ঠাকুরের প্রচুর জিনিসপত্র কেনার আছে, এইসব কিনে টিনে বাড়ি ফিরতে হবে। আমি বলছি দেখে এমাল তো চুপচাপ হাসতেছে আর নাকের মধ্যে কীরকম উল্টোপাল্টা কাজ করতেস। সে আর দাও গাইজ, এখন এটাকে করে নিয়ে আমাদেরকে বাজারে যেতে হবে। বাজারে গিয়ে অনেকটা জিনিসপত্র কিনে দেখতে হবে সন্ধ্যের আগে কীভাবে বাড়ি আসা যায়। আশা করছি সন্ধ্যের আগেই বাড়ি ফিরবো, যেহেতু আমরা চিনি না, অনেক জায়গা খুঁজতে হবে। আর এই মুড়ি এনেছে বাড়ির থেকে, মুড়ি আর চানাচুর, এইটাই এখন ট্রেনে বসে বসে খাবো, কারণ টাকা পয়সা শর্ট পড়ে গেছে। আর এই দাদা আছে পাশে, এই দাদার কাছ থেকেই নেওয়া হয়েছে চানাচুর। এখন মুড়ি চানাচুর খাবো, যেহেতু আমাদের কাছে টাকা কম, হ্যাকারির কাছ থেকে খাবার টাকা নেই। ট্রেন থেকে নেমে গিয়েছি, ট্রেন থেকে নেমে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। গরমে সবাই দেখতে পাচ্ছে তো সব জামা প্যান্ট খুলে দিয়েছে। আর একটু পর, আর বেশি বাকি নেই, অল্প হাঁটলেই চলে আসবে বাজার। এই গলির মধ্যে দিয়ে যেতে হবে, এই গলির মধ্যে দিয়ে গিয়ে সামনে পড়বে এই সাইড ওই সাইড, দুই সাইডে অনেক অনেক দোকান বাজার, এবং সেখান দিয়ে আমাদেরকে সব কিছু সংগ্রহ করতে হবে অল্প অল্প করে। এইসব করে নিয়ে আমাদের বাড়ি যেতে হবে। বলতে বলতে একটা দোকানে আমরা এসে গেছি। এই দোকানে দেখতে পাচ্ছ প্রচুর শাড়ির কালেকশান এবং রঙের কালেকশান, তাছাড়াও ঠাকুরের যেসব গয়না যেরকম এই সবগুলো, এছাড়াও প্রচুর কালেকশান ছিল, সেই সবগুলো আমরা দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। এবং আরও যে গয়নাগাটি যেসব থাকে না এই সবগুলো, এছাড়া অনেক মালা ফুল, প্রচুর দোকান আশেপাশে, একটা না অনেক দোকানই ছিল, টোপর মালা এবং আরও ছাঁচের বিভিন্ন ধরনের ঠাকুর, যেগুলো মানে লাগে মানুষের সব রকম কাজে, এবং এবং মূর্তি টূর্তি এইগুলোও ছিল। এখান থেকে আমরা কিছু নিয়ে আমরা এখান থেকে অল্প করে চলে আসলাম দোকানে। এই দুজন চিন্তা ভাবনা করে বললো যে এইগুলো জিনিসগুলো বার করতে, এবং আমরা নিয়ে নিয়েছি একটা শাড়ি, কাপড় এবং তাছাড়াও অনেক গয়না। এবং একটা গোডাউনে চলে এসেছিলাম মাল নিতে। গোডাউনে এসে কাকা তো আমাদেরকে বস্তা বার করে করে দিচ্ছে। এই সবগুলো নিয়েই আমরা আজকে বাড়ি যেতে হবে, যেহেতু আমরা মালগুলো পেয়ে গেছি। সো আস্তে আস্তে রাত হয়ে গেছে, সেই যেটা ভাবছিলাম। এই রাত্রিরে এখন এখন রাত প্রায় 9টা 10টা বেজে গেছে। এখন এই দেখতেই পাচ্ছ এই ব্যাগ ভর্তি বাজার, এছাড়াও আমাদের কাছে আরও আসে এই ব্যাগ। আরও এখানে দেখতে পাচ্ছি এই দুটো দাদা প্যাকিং করছে, এই সব নিয়ে যেতে হবে এখন বাড়িতে। অনেক কষ্টে বাজার করে আস্তে আস্তে রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারিপাশে লোকজন সেরকম নেই। এখন দেখতে হবে এটা কীভাবে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাওয়া যায়, যেহেতু রাত হয়ে গেছে। সেই জন্যে আমরা সবগুলো গাড়িতে বেঁধে নেবো এক এক করে। গাড়িতে বাঁধার জন্যে গাড়ির যে সাইলেন্সারটা, ওইখানটায় একটা পেপার দিচ্ছে দাদা,
দেখতেই পাচ্ছ এখানটায় পেপার দিয়ে দিচ্ছে যাতে ব্যাগ না পড়ে। সব এমনি বুদ্ধি ব্রেনিয়াল স্টুডেন্ট সব, এবং এগুলোকে নিয়ে ওখানে বেঁধে দিচ্ছে সাইলেন্সারের দড়িটা। এবার আস্তে আস্তে গাড়িতে সব সাজিয়ে নেবো, আমরা সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়বো। সো গাইজ আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।